সো হ্যালো ইউটিউব ফ্যামিলি, তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো এটা কোথাকার ভিডিও। হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, এটা হচ্ছে প্রয়াগরাজ কুম্ভ মেলার ভিডিও। তো সেই সময় 12ই ফেব্রুয়ারি একটা স্নান ছিল, সেই সময় গিয়েছিল। তারপরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিছু ব্যস্ততার কারণে আমি এডিট করতেও সময় পাচ্ছিল না। অনেক ভিডিও কিছু কারণের জন্য মোবাইল থেকে ডিলিটও হয়ে গেছে, তাই যেটুকুটা ভিডিও আছে তোমাদের সাথে একটু শেয়ার করব যে মেলায় গিয়ে আমরা কি করেছিলাম। আর হ্যাঁ, তোমাদের যদি তাও নাম মনে পড়ে, আমি একবার আমার চ্যানেলটার ভেতরে দেখিয়ে দিচ্ছি আমি কখন গিয়েছিলাম। তো মাঝে মাঝে তখন কুম্ভ মেলায় গিয়ে আমি শর্টসগুলো ছাড়ছিলাম, তোমরা গিয়ে দেখে এসো। তো ভিডিও দেবো করে আমি পোস্ট করতে পারছিলামই না। তো এই ব্লগের মাধ্যমে আমাদের কুম্ভ মেলার এক্সপিরিয়েন্স তোমাদের সামনে একটু তুলে ধরবো। তোমরা যদি আমার সেই শর্টসগুলো লক্ষ্য করে থাকো, আমি বানারসি অবধি হালকা হালকা করে আপডেট আমি শর্টসের মাধ্যমে তোমাদের সামনে তুলছিলাম। তো বানারসি থেকে আমরা ট্রেন ধরে এখন প্রয়াগরাজ এসেছি। আর বারাণসী থেকে প্রয়াগরাজ ডিস্টেন্স 150 কিলোমিটার ম্যাক্সিমাম। তো আমাদের এই ডিস্টেন্স কভার করতে প্রায় 6 ঘন্টা লেগে গেছিলো, মানে সব জায়গায় ট্রেন লেট। আর ট্রেন লেট হওয়ার কারণ আমরা 12 তারিখ একটা মানে পূর্ণ স্নান, মানে একটা তিথি ছিল, সেদিন স্নান করার ডেট ছিল। তো আমরা 11 তারিখ আমাদেরকে পৌঁছাতে হতো, রাত্রে যেভাবে হোক। আর 12 তারিখ আমাদের সেই স্নান করতে হতো, আর তার জন্য প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে, একদম ধারণার বাইরে। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, যেন ভিডিও ছাড়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন যেন প্রথমে পৌঁছে যায়। আমাদের কিন্তু প্রয়াগরাজ জংশনে নামার কথা ছিল, কিন্তু আমরা প্রয়াগরাজ জংশনে নামিনি, ওখানে প্রচণ্ড ভিড় ছিল। তার জন্য তার আগের স্টেশনে প্রয়াগ জংশনে নেমেছিলাম। তো আমার সাথে গিয়েছিল আমার একটা দাদার ফ্যামিলি, আর একটা আমার বন্ধু ছিল অন্তু, এই যে পাশে। আমরা দুজনে খুবই খাসতে গেছিলাম, মানে এতটাই ভিড়। তোমরা ওর মুখ থেকে শুনে নাও কতটা কেমন পরিমাণ ভিড় ছিল সেই দিন। অনেক ভিড় বল। হ্যাঁ, অনেক ভিড়। আমরা অনেক কষ্ট করে এলাম, দাঁড়িয়ে 5 ঘন্টা দাঁড়িয়ে এলাম। তোমরা দেখতে হচ্ছে কুম্ভতে, মানে ঠাকুর যদি দেখো কোনো জায়গাতে যখন তুমি আসবে, ঠাকুর তোমার যদি মনে ভক্তি থাকে, অশুভ শক্তিগুলো বা যারা পাশ থেকে তোমাকে অনেক বাধা দিবে, কিন্তু ভগবানের একটা ভালোবাসা থাকলে তুমি আসতে পারবে। তো প্রয়াগরাজে নেমে এই যে স্টেশনগুলোতে সব কুম্ভ মেলার চিত্রগুলো তুলে ধরেছে, দারুণ লাগছিল দেখতে এগুলো। আর মানে এতটাই সুন্দর লাগছে, আমি এখানে অনেকটা ছবি তুললাম। আর মাঝে সাথে দেখছি এই স্ক্রিনের মাধ্যমে কুম্ভ মেলার চিত্রগুলো তুলে ধরছে। আর এখান থেকে সঙ্গমের দূরত্ব ছিল প্রায় 11 কিলোমিটার। আর সারা রাতই মানে স্নান ঘাট খোলা। তোমরা জানো যে একবার দুর্ঘটনার জন্য অনেক মানুষ মারা গেছিলো, তার জন্য সারা রাতই মানে এখন স্নানের ঘাট খোলা। তো আমরা সেদিন সেই সকাল থেকে কিচ্ছু খাইনি, তো আমাদের নেমে খুব খিদে পেয়েছিল, তাই একটা হোটেলে এলাম। তো প্রয়াগরাজে কিন্তু সম্পূর্ণ সব নিরামিষ, মানে এখানে কুম্ভ মেলা চলাকালীন কোনো মাংসর দোকান বা চিকেন মাটন কিছু যেন না হয়, মানে সম্পূর্ণ নিরামিষ। আমরা ভাবলাম একটু হালকা পাতলা খাবো, তো আর আমাদের কপালে আর খাওয়া জুটলো না সেদিন। তো মানে এতটাই ভিড়, আগে মানুষকে যেতে হবে স্নান করতে, যদি সঙ্গমে ভিড় হয়ে যায় সেই ভেবে আমরা আবার হাঁটতে শুরু করলাম, খাওয়া দাওয়া বাদ দিয়ে। আর তোমাদেরকে এবার দেখাচ্ছি যে এটা ওই দেখো সাইডে সব লাইট জ্বলছে, এগুলো সব কুম্ভ মেলা। মানে মেলাটা দেখছো বিস্তৃত কত কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার এরিয়া জুড়ে এই মেলাটা। আর মনে হচ্ছে পুরো তারার শহর তারা পুরো মাটিতে নেমে গেছে, আর মানে দেখতে ব্যাপক লাগছিল। আর চারিদিকে লাইট এখন জগমগ করছে। প্রায় 40 কিলোমিটার নিয়ে বিস্তৃত মেলাটার আয়তন। তো তোমাদেরকে একটু আমি দূর থেকে দেখাচ্ছি। এই বাম দিকে যে রাস্তাটা চলে গেলো সেটা মেলার দিকে ছিল, আর আমরা যাচ্ছি এখন সঙ্গমের দিকে। সঙ্গম এখান থেকে আরও অনেকটা দূরে। ট্রেন থেকে নেবে অনেক মানে মোটরসাইকেল, মানে এরকম তারা লিফট দিয়ে যাবে 100 টাকা বিনিময়ে। এরকম অনেক গাড়ি পেয়েছিলাম, তারা বলছিল যে সামনেখানে তোমাদেরকে নামিয়ে দেবো একদম সঙ্গমে, কিন্তু এটা ভুল ধারণা। আমরা প্রায় হেঁটেই যাই, কোনো রকমে দেখছি যে রাস্তা শেষ হচ্ছে না। তো মানে এখনো সঙ্গম পৌঁছায়নি, এখন মানে এলাম গঙ্গার পাড়ে। ও মেলায় এসে দেখছি হামেশা একটা জিনিস লক্ষ্য করছি, যে মাঝে মধ্যে মাইকিং হচ্ছে, যে মাঝে মধ্যে মানুষ হারিয়ে যাচ্ছে, তার জন্য মাইকিং করে ডাকছে। আর দেখছি এখানে অনেক টেম্পোরারি ব্রিজগুলো করেছে, যেগুলো অনেক ভিডিও দেখেছিলাম আসার সময়। তো অনেক টেম্পোরারি ব্রিজ, এগুলো দিয়ে যাবো সঙ্গমের দিকে, এই টেম্পোরারি ব্রিজ। আর প্রচুর মানুষ আসছে দেখো গাইস একদম। আর হামেশা একটা জিনিস লক্ষ্য করছি, যে মাঝে মধ্যেই মাইকিং করছে, যে বলছে যে মানুষ হারিয়ে গেছে, মানে এরকম হামেশাই মাইকিংটা করছে ওরা। কুম্ভ মেলা চলাকালীন যখন বাড়িতে ছিলাম তখন এই সব ভিডিওগুলো দেখছিলাম, এই যে সেই টেম্পোরারি ব্রিজগুলো বানিয়েছে, এই বড় বড় ক্যাপসুলের উপরে এই ব্রিজগুলোকে মানে দাঁড় করানো হয়েছে। আবার যেদিন কুম্ভ মেলা শেষ হয়ে যাবে তারপরে এগুলোকে খুলে নেওয়া হবে। আর এগুলো অনেক কটা বানানো আছে, শুধু একটাই নয়, মিনিমাম অনেক কটা ছিল। আমি তো চোখের সামনে 7-8টা অনেকটা দেখলামই। তো সেদিন থেকে ইচ্ছা ছিল যে কবে গিয়ে আমিও এখানে একটা ভিডিও বানাবো, ছবি তুলবো এই ব্রিজের উপর দাঁড়িয়ে। তো স্বপ্নটা সফল হয়েছে আমার। ব্রিজের এই পাড়ে এসে তো একদম লাইটে ঝকমক করেছে চারিদিকটা। আর দেখো তোমার কি পরিমাণ লোক এখানে সব শুয়ে আছে, বসে আছে।
আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সাধুর আখাড়া। এই আখাড়ার ভিতরে অনেক মানে কীর্তন মীর্তন হচ্ছিল, আর মন্ত্রপাঠ থেকে শুরু করে গীতা পাঠ সব হচ্ছে। কুম্ভ মেলায় এসে যে রেস্ট নিবো ভাবছো, মানে এখন তো কুম্ভ মেলা নেই, তখনকার কথা বলছি। তো এগুলোতে বসেও রেস্ট নেওয়া হতো ভেতরে। ভেবেছিলাম যে কুম্ভ মেলায় এসে ভাইরাল সাধুগুলোকে দেখবো, তো এখানে যেহেতু অনেক রাত্রি তার জন্য অনেক সাধুকে দেখতে পাওয়া যাচ্ছিল না, সব মানে যে আখাড়ায় আছে। তো ভাইরাল সাধুদের সাথে গিয়ে একটা ছবিটিও তুলবো তাই ভেবেছিলাম, তো আর দেখা হলো না। কুম্ভ মেলা যখন চলছিল তখন মানে সোশ্যাল মিডিয়াতে শুধু কুম্ভ মেলারই ভিডিও ছিল। অনেক ইনফ্লুয়েন্সার বা ভিডিওতে দেখছিলাম যে তোমার এই ট্রেনের লাইন থেকে মানে ট্রেন থেকে ভিডিও করে ছাড়ছিল, তাই আমি বুঝতে পারছিলাম এটা কোন জায়গায়। তো এই তো সেই ট্রেন লাইন, এর নিচে সেই গঙ্গার চরটায় মেলাটা বসেছে। আর এগুলোতে যেগুলো আমরা হাঁটছি না, এগুলো পুরোটা একটা চর। আর তোমরা দেখো এই সাধুর আখাড়াতে কত শ্রদ্ধালু শুয়ে আছে, ঘুমিয়ে আছে দেখো। তো মেলার সেই গেটের সামনে এলাম, তো ত্রিশূল গেটটা এখনো দেখতে পাইনি। যে ভাইরাল ত্রিশূল গেটটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বেড়াচ্ছিল সেটা এখনো দেখতে পাইনি। আর এখানে দেখছি যে নেপাল থেকে লোক এসছে সব কুম্ভ মেলায়, আরও অনেক দেশ থেকে এসেছিল, অন্য দেশেরও পতাকা ছিল, তো ওগুলো ভিডিও করা হয়নি। তো বিশেষ করে আমাদের স্নান করাই কাজ, মানে সেরকমভাবে ভিডিও মাধ্যমে সব কিছু তুলে ধরতে পারিনি। আর ভিড় ক্রমশ আরও বাড়তে থাকছিল যত রাত হচ্ছিল। মেন ত্রিবেণী সঙ্গম যে ঘাটটা, মানে যেখানে মেন সঙ্গমটা, সেটা খুঁজে পাওয়াটা খুবই মানে আমাদের মানে কঠিন হয়ে গেছিলো। আর এখানে মানে লোকগুলো বলছে যে মানে ধরো 1 নাম্বার 2 নাম্বার এরকম করে অনেক ঘাট ছিল, বারবার বলছে যে ইস ঘাট মে নাহা লিজিয়ে, এরকম করে মিথ্যা করে বলছে আমাদেরকে অনেক কিছু। তো আমরা এদিক ওদিক ঘুরে শুধু মানে আরও 2-3 কিলোমিটার শুধু ঘুরতে থাকলাম মেলার ভিতরে। ফাইনালি আমরা ত্রিবেণী সঙ্গম এই ঘাটটার কাছে ফাইনালি পৌঁছালাম। এই ঘাটটার আয়তন অনেক বড়, আর এতটা লোক হঠাৎ যে মানে কোথা থেকে চলে এলো, মানে নিমিষের মধ্যে চলে এলো। আর ভিড় মানে চরম হারে ভিড়, চরম মানে ধারণার বাইরে। তোমরা যদি চোখে না দেখে থাকো, মানে না দেখলে বিশ্বাস করবে না, যারা দেখেছো তারা তো জানোই কেমন ভিড়, মানে মারাত্মক ভিড় ছিল এইসব মানে স্নানের ডেটগুলোতে। আমাদের এখন তাড়াতাড়ি কাজ ছিল, তাড়াতাড়ি স্নান করতে হবে, বেশ বেরিয়ে যেতে হবে এরকম, নাহলে পরে একদম মানুষের ঠেলাঠেলি, এতটা ভিড় একদম ভিড় মানে না। দেরি না করে এবার আমরা পুজো দিতে চলে গেলাম। তো ওখানে ক্যামেরা নিয়ে যেতে পারিনি, সম্ভব হয়নি এতটা ভিড়ের মধ্যে। আর এরকম করে হাত উঁচু করে একটা করে ধূপকাঠি নিয়ে চলে গেলাম ওখানে স্নানের ওখানে। তো ভেবেছিলাম যে ক্যামেরাটা নিয়ে যাব, যে তোমাদেরকে দেখাবো। আর এদিকে স্নান করে চলে এলাম, মানে নিয়ে গেলাম না ক্যামেরাটা, বুঝতে পারছো যদি জলে পড়ে যায় বা মোবাইলটা এখানে একবার পড়ে গেলে মানে কুচলে যাবে পায়ে মানুষের চাপে। তো তোমাদেরকে আমি দেখিয়ে আসছি একবার কোথায় মানে ত্রিবেণী সঙ্গমের ঘাটটুকুটা, মানে এইটা হলো একদম সঙ্গম। এখানে সবাই দেখো মানুষ স্নান করছে এই পবিত্র জলে। আমরা একদম যোগে স্নান করেছি, একদম 12:30 বাজতে আমাদের স্নান একদম করা কমপ্লিট। আর প্রচণ্ড ঠান্ডা ছিল জল, আর এদিকে আমাদের সব জামা কাপড় এরকম করে রাখা ছিল, আর আমরা বোতলে করে পবিত্র জলও নিয়ে নিয়েছি। আর এখানে সব ঢাম্পাতে করে সবাই জল নিচ্ছিল, বাড়ি নিয়ে আসে সব দূর থেকে। আর আমরা একটু কপালে তিলকগুলো কেটে নিলাম। আর এটা একটা বিজনেস ধরতে গেলে তোমার, আর মেলা মানে যে কোনো বিজনেস, এরা তিলক কেটে মিনিমাম বলছে যে পার ডে 4 থেকে 5 হাজার টাকাও কামিয়ে নিচ্ছে। কমপ্লিট। এবার কতটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। স্নান কমপ্লিট। আর প্রচণ্ড ভিড় এখন রাত বাজছে প্রায় 1:30 থেকে 1:45। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। এখন কোন রাস্তা দিয়ে, এখন গেট নম্বর 9 দিয়ে ঢুকেছিলাম, এবার গেট নম্বর কত দিয়ে বেরোয় দেখছি। আর যত মিডিয়া, জি নিউজ, নিউজ 18 বাংলা থেকে শুরু করে টাইমস নাও, সব রকম এই যে নিউজের গাড়িগুলো এসছে। মাইকিং বারবার করছিল যে বলে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব যাদের স্নান করা হয়েছে তা মেলা থেকে বেরিয়ে যেতে, কারণ ভিড় বাড়তে থাকছে আস্তে আস্তে। আর প্রচণ্ড খিদেও পেয়েছিল, তার জন্য একটু পপকর্ন নিয়ে নিলাম এই দাদাটার কাছ থেকে। আর সবাইকে পপকর্ন দিয়ে এলাম। আর এদিকে দেখো পপকর্ন প্যাকিং হচ্ছে, আর খিদেও চরম পেয়েছিল। আর এইগুলো এই ছোট ছোট পপকর্ন প্যাকেটগুলোর দাম প্রায় 30 টাকা করে। বাদাম আর এই পপকর্ন একটা বেস্ট কম্বিনেশন, বেশ ভালো লাগে, মেলাটা জমে না। বাদামটা দেখতে পেলাম না, পপকর্নটা দেখলাম। আর আস্তে আস্তে মানুষের মধ্যে সমুদ্র নেমে গেছে, তোমার আবার ভিড়তে থাকো গাইস একদম সামনে থেকে। আর কিছু ভাইরাল মানে গেটগুলো, ত্রিশূল গেট, সেগুলো দেখার খুব ইচ্ছা ছিল, যে গেটগুলো এখন অব্দি দেখতে পাইনি। আর মানুষ ক্রমশ একদম মানে যতটা পরিমাণ মানুষ বেরোচ্ছে তার থেকে পরিমাণ মানুষ আরও প্রবেশ করছে মেলার ভিতরে। আর এটার পার্ট 2 ভিডিও আছে, মানে এরপরে আমরা রাম মন্দির গিয়েছিলাম মানে কুম্ভ মেলা থেকে তারপরের দিন। তো সেই ভিডিওটা আমি পার্ট 2-তে নিয়ে আসবো, তোমরা দেখবে। আনুমানিক সেই রাত্রে প্রায় 4 কোটি মানুষের ঢল নেমেছিল। আর দেখো কি হারে স্টেশন থেকে মানুষ আসছে চারিদিক থেকে, মানে বুঝতে পারছি না।
আর মানুষের এক জনসমুদ্র। আমি জানি ভালো করে ভিডিও করতে পারিনি, তো যতটা সম্ভব তোমাদের সামনে আমার কুম্ভ মেলা যাওয়ার চিত্রটা তুলে ধরলাম, মানে ভিডিওর মাধ্যমে। পার্ট 2 ভিডিওটা আমি খুব ক্রমশ নিয়ে আসবো। রাম মন্দির এখান থেকে গেছিলাম, তোমাদেরকে বললাম। কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো। বাই।